লন্ডন শহরে এমন বিধ্বস্ত রূপেই দেখা মিলল শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর। অথচ কদিন আগেও যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল লেবার পার্টির মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু হঠাৎ শেখ হাসিনার পতন হলে প্রকাশ্যে আসতে শুরু করে শেখ পরিবারের অনিয়মের চিত্র। সে তালিকায় উঠে আসে টিউলিপ সিদ্দিকীর নাম। বাংলাদেশে আর্থিক দুর্নীতির দায় মাথায় নিয়ে চাপের মুখে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর থেকে রাজনৈতিকভাবে কুণ্ঠাবোধ করতে শুরু করেন এবং মন্ত্রিত্ব হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন টিউলিপ সিদ্দিকী। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের খবর পেয়ে সাক্ষাৎ চেয়ে চিঠি দেন তিনি, কিন্তু সে আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন টিউলিপ। তিনি অভিযোগ করেন, কোনো প্রমাণ ছাড়াই কাল্পনিক অভিযোগের ভিত্তিতে তাকে নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দেয়া হচ্ছে। ৪২ বছর বয়সে টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন। ঢাকায় তিনি ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $1 বিলিয়ন আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। এছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের এক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে আর্থিক অনিয়মের অভিযোগ ও ব্রিটেনে রাজনৈতিক চাপের মুখে বিগত সময়ে শেখ হাসিনার সাথে কোনো রকম যোগাযোগ না থাকার দাবি করেন তিনি। তবে শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশের পরিচয় দিয়ে গর্ব করতেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নিজেকে দুর্নীতির দায় থেকে বাঁচাতে ও মন্ত্রিত্ব ফিরে পেতে এমন কাণ্ড করছেন টিউলিপ সিদ্দিকী।